হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে যে নতুন একটা রিক্রুটমেন্ট বের হয়ে এসেছে, সেই রিক্রুটমেন্ট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। তার আগে আরেকটা কথা বলে দিই যে চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ডিসক্রিপশনটা ওপেন করে লিঙ্কে ক্লিক করে অবশ্যই জয়েনটা করে ফেলবেন। চলো বন্ধুরা, এখন এই ভিডিওটি শুরু করি। ঠিক আছে, তো আপনারা ফার্স্টে অফিসিয়াল নোটিফিকেশনটি কিভাবে দেখবেন? তো অফিসিয়াল নোটিফিকেশনটি দেখার জন্য আপনারা এই যে নিউজ অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে এমপ্লয়মেন্ট নিউজ দেওয়া হয়েছে। এটার মধ্যে ক্লিক করলে আপনারা সেই পেজে চলে যাবেন। ঠিক আছে, যেখানে রিক্রুটমেন্টটা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে এখানে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, সাথে এখানে পিডিএফটাও এখানে দেওয়া হয়েছে। এই পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে এসেও আপনারা দেখে নিতে পারবেন। এখন হচ্ছে এই পিডিএফ এ কি কি দেওয়া হয়েছে সেই বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিডিএফটি, এটি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে অফিসিয়ালি ছাড়া হয়েছে। ঠিক আছে, যেখানে বলে দেওয়া হয়েছে যে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার পোস্টে এখানে দুইটি পোস্ট দেওয়া হয়েছে। একটি পোস্ট দেওয়া হয়েছে ইউআরদের জন্য, একটি পোস্ট দেওয়া হয়েছে এসটিদের জন্য। ঠিক আছে, কন্টেকচুয়াল বেসিস, টেম্পোরারি বেসিস এখানে লোক নিয়োগ করা হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল অফিসার পদে। 32,000 টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন, এখানে পার মান্থ স্যালারি বলে দেওয়া হয়েছে। আপার এজ লিমিটের মধ্যে দেখতে পাচ্ছেন 35 বছর এখানে আপার এজ লিমিট দেওয়া হয়েছে। তার সাথে এখানে আরো বলে দেওয়া হয়েছে যে গভর্নমেন্ট রুলস এর উপর নির্ধারিত করে যে যে কাস্টের জন্য রিল্যাক্সেশনের ব্যবস্থা আছে সেই সেই কাস্টকে এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে রিল্যাক্সেশন প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন বায়োস্ট্যাটিস্টিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা পাবলিক হেলথ ফ্রম এ ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি। ঠিক আছে, তার সাথে আরো বলে দেওয়া হয়েছে যে ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ রিসার্চ ফিল্ড রিলেটেড ওয়ার্ক। ঠিক আছে, ম্যালেরিয়া রিলেটেড ওয়ার্ক প্রজেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, এগুলি বলে দেওয়া হয়েছে। তার সাথে বলে দেওয়া হয়েছে যে পাবলিকেশন ইন পিয়ার রিভিউড জার্নালস। ঠিক আছে, এগুলি আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং ডিজারেবল এখানে বলে দেওয়া হয়েছে। এখন হচ্ছে আপনাদের টার্মস এন্ড কন্ডিশন, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। তো টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে বলে দেওয়া হয়েছে যে আমি একটু আগে বললাম যে আপনাদের এখানে টেম্পোরারি বেসিসে আপনাদের নিযুক্তিটা করা হচ্ছে, কিন্তু বন্ধুরা এখানে একটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়নি যে কয় মাসের এখানে টেম্পোরারি বেসিসে আপনাদের নিযুক্তিটা করা হচ্ছে। এখানে শুধু বলে দেওয়া হয়েছে দ্য পোস্ট ইজ পিওরলি টেম্পোরারি। ঠিক আছে, অ্যান্ড বেসড অন দ্য টেনিউর অফ দ্য প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্টটা যতদিন চলবে ততদিন আপনাদের এখানে রাখা হবে, তারপরে আপনাদের ঠিক আছে জবটা থাকবে না। এখানে যা বলে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের বলছি। তারপরে পয়েন্টটা যে দেওয়া হয়েছে সেটা দেওয়া হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস। বন্ধুরা, এই পয়েন্টটি মনোযোগ সহকারে শুনবেন। তো আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসে বলে দেওয়া হয়েছে আপনাদের একটা গুগল ফর্মের এখানে আপনাদের লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কটি 15 তারিখ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, তারপর আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন না বা আপনাদের যে ডিটেলসগুলি সাবমিট করতে পারবেন না। এখানে বলে দেওয়া হয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু সাবমিট দেয়ার কমপ্লিট বায়োডাটা থ্রু দ্য গুগল ফর্ম লিঙ্কটা। ঠিক আছে, along with scan copies of all supportive documents duly self attested on or before এত তারিখ। ঠিক আছে, দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে আপনাদের যে ডিটেলস যে বায়োডাটা, ঠিক আছে, প্লাস আপনাদের যে সাপোর্টিভ ডকুমেন্টসগুলি আছে সেগুলি আপনারা সাবমিট করতে। ঠিক আছে, এই গুগল ফর্মটা দেওয়া হয়েছে, সাবমিটটা করে দেবেন। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে সেলফ অ্যাটেস্টেড, এটা মনে রাখবেন। ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড করে আপনারা এখানে সাবমিটটা করবেন। তার সাথে বলে দেওয়া হয়েছে যে অল কমিউনিকেশন ফ্রম দিস উইল বি ডান থ্রু ইমেল আইডি। তো আপনারা ইমেল আইডিটা দিতে কোনো রকমের ভুল করবেন না। আপনাদের যত ধরনের এই যে সিলেকশনের যে যত ধরনের ডিটেলসগুলি আছে আপনাদের ইমেল আইডিতে যোগাযোগটা করা হবে, আপনাদের ইমেল আইডিতে আপনাদের দেওয়া হবে। তো আপনাদের এখানে যে সিলেকশন প্রসেসটা হবে সেটা হবে, দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে আর আপনাদের একটা রিটেন টেস্ট হবে। এটা হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেসটা। তো বন্ধুরা, এগুলি ছিল এই যে রিক্রুটমেন্টটা বের হয়ে এসেছে সেই রিক্রুটমেন্টের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।